তাদেরকে বুঝাতে চান উম্মতান এই ইসলামটা আমি তোমাদের কাছে পৌঁছানোর জন্য কত কষ্ট করেছি সংক্ষিপ্ত শুনে নাও। আমি নবী পাক যখন আমার ঘরের ভিতরে আমার ঘরে 1 মাস 2 মাস কোথাও 3 মাস পর্যন্ত লেখা আছে চুলো কিছু জ্বালানো হতো না, চুলা জ্বলতো না। আমি নবীও যদি এমতো অবস্থার মাঝে কিছু খাবার জোগাড় করে রেখেছি, দুশমনের দল এসে ওই খাবারে আপনার কিনা উটের লিদগুলো এনে বকরির লিদগুলো এনে খাবারে মিশিয়ে দিত যাতে তারা খাবার যেন না খেতে পারে। ওগো আমার উম্মতানেরা জেনে রেখে দাও, আমি দরুদ রাসূল পাকের জীবন ইতিহাসের সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। আমার রাসূল পাক বর্ণনা করেন, আমি নবী যখন ঘরের ভিতরে ছিলাম, আমার স্বামী যখন ঘর থেকে বার হই দেখি আমার দরজার সম্মুখে আপনার পচা নাড়ি ভুঁড়িগুলো পড়ে আছে, পচা উটের নাড়ি ভুঁড়িগুলো দরজার সম্মুখে ফেলে রাখতো। এ যুবক আপনি একবার খেয়াল করে দেখুন, আপনার ঘরে দরজায় যদি কোনো মানুষ এসে আপনার কিনা গোবর ফেলে রেখে যায়, দরজার সম্মুখে যদি গরুর পায়খানা গোবর রেখে যায়, তাহলে আপনি তাকে বলবেন কে করেছে, গালিগালাজ করবেন। আর আমার নবী পাকের দরজার সম্মুখে পচা উটের নাড়ি ভুঁড়ি রেখে গেছে। ও আমার উম্মতান, আমি নবীজি নিজে হাতে ওইগুলো নোংরা পরিষ্কার করে আল্লাহ তার হাত ধরে বলেছে, আল্লাহ অবুঝ উম্মতকে বোঝার ক্ষমতা দাও। আল্লাহ শুধু কি তাই নাকি, আমার নবী বলেন উম্মতান তোমরা শুনে রেখে দাও, আমি রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের বুকে ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য, পথভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, নামাজবিহীন মানুষকে নামাজি বানানোর জন্য, রোজাবিহীন মানুষকে রোজাদার বানানোর জন্য, যাকাতবিহীন মানুষকে যাকাতদার বানানোর জন্য, অন্ধ ছিল চোখওয়ালা বানানোর জন্য, দিল কালো ছিল নূরের আলো বানিয়ে দেওয়ার জন্য আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট সহ্য করেছি তোমরা জানো না, জেনে রাখো আমি নবীজি এমন করে আপনার কিনা একদিনের ঘটনা ঘটে গেছে। নবী আমার নামাজ পড়তে গেছেন আর পচা উটের ভুঁড়ি এনে আমার নবী পাকের পিঠের উপরে দিয়ে আবু লাহাব উতবা সাহেবা তার হাতে তালি মারতেছে, দেখো মুহাম্মাদের কি হালাত করে দিয়েছি। হযরত আম্মাজান ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা দেখতে পেয়ে তখন বাল্য হালাত উনি ছুটে এসেছেন আর আব্বার পিঠের উপর থেকে ওই উটের ভুঁড়ি ফেলিয়ে যখন দিয়েছেন, নবী আমার নামাজ সমাপ্ত করে হাত উঠিয়ে বলতেছেন, কি বলছেন, হাত তুলে বলতেছেন, তোমার বান্দা অবুঝ মাওলা মাফ করো গো, তাই কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায় কে আনিল হায়। জোরে বল সুবহানাল্লাহ। কত শত ইট মারিল প্যারা নবীজি গায় কে আনিল হায় মদিনার ওই মধুর বাণী কে শোনালো হায় কে আনিল হায় মদিনার ওই মধুর হায় কে শোনালো হায়। দুই হাত তুলে আল্লাহর কাছে বলেন নবীজি, কাঁদিতে কাঁদিতে তোমার বান্দা অবুঝ মাওলা মাফ করো গো, ও তাই কে আনিল হায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।
আব্বাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বুঝাতে চাচ্ছেন, উম্মাতান জেনে রেখে দাও, আমি রাসূলে পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছি, এমন সময়তে আপনার দুশমনেরা এসে একটা চাদরকে রশির মতো পাকাইয়া আমি নবী পাকের গলাতে বসিয়ে দিয়েছি। আমি নবী পাকের গলায় এত জোরে দুই দাঁত দিয়ে টেনে ফাঁস লাগিয়ে দেয়, আমি রাসূলে পাক যেন দুনিয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে জগৎবাসী, তোমাদের কি জানা নাই তিনটি জিনিসের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। এক নাম্বার আমার কালামুল্লাহ, এক নাম্বার আমার কোরআন মাজিদ কালামুল্লাহ, দুই নাম্বার আমার ঘর কাবা বাইতুল্লাহ, তিন নাম্বার আমার হাবিবুল্লাহ। দুশমন কত বেশি কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না, কারণ হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষতি হবে তাই বলে রাখে আল্লাহ, রাখে আল্লাহ, গলায় ফাঁস লাগিয়ে দিয়েছেন, জিভ বেরিয়ে যেতে, জিহ্বা মুবারাকা আমার নবী পাকের বার হয়ে আসছে, তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। এখন দেখুন যারা কলেমা পড়েছে ওই সময়তে আপনার তাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এমন অত্যাচারের তুলনা বাবা আমার সীমারেখা থাকে না। মারতে মারতে একজন মহিলা ইসলাম ইতিহাসের মধ্যে সর্বপ্রথম বাবা আপনার কলেমা পড়েছেন প্রাথমিক সময়ে যারা, তাদের মধ্যে একজন মহিলা নাম তার হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, সোনামানি তার গুপ্ত স্থানে পল্লব ঢুকাইয়া শহীদ করে দেওয়া হয়েছে। তবু উম্মে সুমাইয়া আমার আম্মা ঈমান ছাড়েননি, আমার নবীর মুহাব্বত ছাড়েননি। এই যুবকেরা সোনামানিকেরা আমার নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমের দিকে যারা ঈমান এনেছেন তাদের প্রতি কত অত্যাচার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী আপনার কিনা টেনে টেনে নিয়ে গেছে, বালু যখন গরম হয়ে যেত গরম বালুর উপরে আপনার কিনা শুইয়ে দিত, একজন মানুষ তার বুকের উপরে চেপে যেত আর চটকাতে দবাতে থাকতো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় একটাই মাত্র আওয়াজ থাকতো, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মানিকেরা শুধু এতটুকুই নয় বাবা, পৃথিবীর জমিনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুহাব্বত দেখে উলফাত দেখে এমন করে অবস্থাতে রাসূল পাকের কলেমা দেওয়াটা পড়া তেলাওয়াত করা দেখে ওমর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করা দেখে নবী পাকের মুহাব্বতে উলফাতে বেকরার হওয়া দেখে আপনার উমাইয়া বিন খালফের আর সহ্য হলো না, জিহ্বাখানা টেনে জিবের মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে বাবা, তবু কলেমা ছাড়িনি। এরকম প্রাথমিক যুগের মুসলমান হয়েছে যুবকরে, তারা শুধু এতটুকুই নয়, আরো আপনি কিতাব খুলে খুলে দেখুন কোন সাহাবী রাসূলকে আপনার কিনা কয়লা পুড়িয়ে পুড়িয়ে আঙ্গা তৈরি করা হয়েছে, যখন দাও দাও করে কয়লা জ্বলতেছে বাবা জীবন্ত মানুষকে কয়লাতে ফেলে দেওয়া হয়েছে, কয়লায় পুড়ে পুড়ে পেটটা দগ্ধ হয়ে যায়, তবু আমার নবী ছাড়ে না। সুবহানাল্লাহ। তোমার কি হয়েছে? তুমি আমার নবীকে কেন প্রেম করো না রে বাবা? প্রেম করো, জানের থেকে বেশি ভালোবাসো। যে নবীজিকে আল্লাহ মোহাব্বত করে আমরা ওই নবীকে মোহাব্বত করব। যুবক আমার নবী আমার